হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে বিকেল 3:30। তো আমি বেরিয়ে পড়েছি আমার মায়ের বাড়িতে যাব বলে, কারণ মা ফোন করছিল যে আই গাছে কিছু ফল হয়েছে, হয়েছে, নিয়ে যা সেগুলো। তো আমি তারপরে বেরিয়ে পড়লাম নিয়ে যাওয়ার জন্য। তো এইদিকে দেখো এটা হচ্ছে আমাদের ঝিলের ধার, এখানে বাড়ির সামনেই একদম। তো বসার জায়গা, ওখানে অনেক মানুষ বিকেলবেলা হলেই বসে, হাওয়া দেয় ভালো। আর কি সুন্দর লাগছে না, সবুজ, তার সামনে এখানে এরকম একটা ঝিল। তো বসে থাকতে বেশ ভালোই লাগে, অনেক মানুষ সেখানে বসে থাকে, বেশ ভালোই লাগে। আমি কোনো দিন বসিনি, বসা হয়নি আর কি। তারপরে চলে আসলাম আমার মায়ের বাড়ি। এখানে হচ্ছে হাঁস, গরু, ছাগল, কুকুর, এগুলো আমার ছেলেকে পড়াতে নিয়ে যাচ্ছিলাম। ও বেশ মজা পায় আমার মায়ের বাড়িতে আসলে, কারণ ওখানে বেশ খোলামেলা অনেক কিছু আছে। তো আমার ছেলে বেশ মজাই পায়, জন্য লাফাতে আসছিলো। তারপর জোর ধাক্কা মারছিল দিদা দরজা খুলছে না বলে। তারপরে ঢুকে গেলাম, এটা বাড়ি। এটা হচ্ছে আমাদের ছোটো ঘর। আর বাইরেটায় দেখো তুলসী মঞ্চ, আর বাইরে যে একটা ওখানেও জমি মতন একটা আছে, কাদা মাটি মতন, ওখানেও গাছ লাগানো আছে, মা গাছ লাগিয়েছে। তারপরে এটা হচ্ছে অন্ধকার আছে ঘরটা, আমার বাবা শুয়ে আছে, তাই জন্য অন্ধকার হয়ে যাচ্ছে, লাইট জ্বালালাম। এটা হচ্ছে আমাদের বড় ঘর, ওই যে ঠাকুরের সিংহাসন, আর এদিকে হচ্ছে ডাইনিং টেবিল, আর এটা হচ্ছে রান্নাঘর, আর এটা হচ্ছে ছোটো ঘর। আর মায়ের ছবিটা আমি তুলছিলাম, মা পালিয়ে যাচ্ছিলো, তুলতে দিচ্ছিল না। তারপরে এটা হচ্ছে আমার ছেলে গাছের তলায় খেলতে বসে গেছে। তারপরে এটা হচ্ছে কলতলা, আর কলতলার পেছন দিকে, মানে বাড়ির পেছন দিকে এটা হচ্ছে গলি। মা রাবিশ ফেলেছে, রাবিশটা বসে গেলে মাটি ফেলবে, ওখানে অনেক গাছ, মানে ওখানে পেছন দিকেও অনেক গাছ আছে। আর এটা হচ্ছে উচ্ছে গাছে উচ্ছে হয়েছে। মা অনেক গাছ লাগায়, মানে যেহেতু আমাদের মানে অনেক জায়গা আছে, তো সেজন্য মাটি ফেলে গাছ লাগায়। এটা হচ্ছে লেবু গাছ, প্রত্যেক বছর অনেক বড় বড় লেবু হয়, কিন্তু এবারে বৃষ্টি সেরকম হয়নি বলে, বৃষ্টির জলটা পায়নি বলে লেবুগুলো এরকম ছোটো ছোটো হয়ে আছে। আর এগুলো কী বলো তো, পাতি লেবু নয়, এগুলো কাগজি লেবু, আর গন্ধ বেশ ভালো এই লেবুগুলোর। মানে যে খাবে, যাকে দেবো সে বুঝতে পারবে কেমন। আর মোটামুটি এই গাছে 400-500-র ওপর লেবু হয়, এত লেবু হয় বলে বোঝাতে পারবো না। আর লেবুগুলো অনেকটা বড় হয়, কিন্তু এই এত ছোটো ছোটো লেবু দেখে না খুব খারাপ লাগছিলো আমার। এবছর এত বাজে হয়েছে, এত গরমের জন্য আর রোদের জন্য এরকম অবস্থা। তারপরে এটা হচ্ছে ফুল গাছ। মা গলির পেছন দিকে, আমাদের যে গলিটা আছে সেখানে অনেক গাছ লাগিয়েছে, কিন্তু ছাদেও বিয়েল, জুঁই, অপরাজিতা, স্থলপদ্ম, আর এটা হচ্ছে জাম গাছে কুড়ি এসছে, কিন্তু জাম হয়নি, কারণ এই বছরটাই প্রথম। আর যেহেতু বৃষ্টি হয়নি, সেই জন্য খুব একটা ফল হয়নি। তো তারপরে মা বলছে পেছন দিকে আয়, এটা হচ্ছে আমাদের গলির পেছন দিক। এখানে হচ্ছে আম গাছে আম ধরেছিল, আমি আমগুলো পেড়ে নিয়েছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে এই যে উচ্ছে গাছের উচ্ছে দেখছি, উচ্ছেগুলোর সাইজগুলো যেরকম বাজারে বিক্রি হয় সেরকম উচ্ছে হয়েছে, কে বলবে। আর এটা হচ্ছে লেবু, দেখেছো লেবুটা কতটা ছোট আর কিরম লাল লাল হয়ে আছে। আর এটা হচ্ছে আমগুলো আমার ভাই বললো খুব মিষ্টি হবে খেতে, আমি খাইনি, খাবো, তারপরে তোমাদের জানাবো। তো এখানেই আমার ব্লগটা আমি শেষ করছি। বাড়ি থেকে চলে আসলাম, মায়ের বাড়ি থেকে চলে আসলাম, ওই যে জিনিস দিয়েছে নিয়ে চলে আসলাম। তরকারি একটু ডিমের তরকারি করে দিয়েছে ওই দিয়ে, আর আমিও ভিজিয়েছি, মুগ কড়াই রাজমা দিয়ে ভিজিয়েছি, ওটা করবো রাতের তরকারি, রুটি দিয়ে খেয়ে নেবো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার